ফাইনালি ডক্টরে আমার ডেলিভারি ডেটটা দিয়েই দিয়েছে, আর তার জন্য আমার মা এত সুন্দর একটা খুশির খবর শুনে বাড়িতে আর থাকতেই পারলো না, ছুটে চলে আসলো আমাদের বাড়িতে। আর যেহেতু আমি ভীষণ টেনশন করছিলাম তার জন্য ছাদের উপরে চলে আসলাম মনটা একটু হালকা করার জন্য। আর যেহেতু নার্সিংহোমে ভর্তি হওয়ার জন্য হাতে একটুও সময় নেই, তার জন্য আমার ব্যাগটা ঝটপট করে গুছিয়ে ফেললাম। আমি অঞ্জলি বিশ্বাসের বাড়ির কালকে হবে তো? আচ্ছা, তাহলে কি সকালে 8টার সময় তাহলে ভর্তি করে দেবো? আমাদের ভিডিওতে বেশিরভাগ কমেন্টই আসছে দিদি তোমার ডেলিভারি ডেটটা কবে। আর এটা জানার জন্য তো আমরাও খুব ব্যস্ত হয়ে গেছিলাম, তার জন্য চলে এসেছিলাম ডক্টরের কাছে চেকআপের জন্য। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা দেখেই বুঝতে পারছো যে আমি যেখানে ডক্টরকে দেখাই তার পাশে আমরা দাঁড়িয়ে আছি। আর আমাদের মুখটা দেখে বুঝতে পারছো যে আমরা একটু টেনশনের ভিতরে আছি, কারণ আমরা বুঝতে পারিনি যে আজকেই ডেলিভারি ডেটটা দিয়ে দেবে। এর কদিন আগেই কিন্তু ডক্টর আমাদেরকে বলেছিল যে এখনো ডেট দেরি আছে, কিন্তু এবার যখনই আমরা চেকআপের জন্য আসলাম রিপোর্ট নিয়ে, তখন ডাক্তার দেখে বললো যে না আর দেরি করা যাবে। আর ডক্টরের এই কথাটা শুনে সেই সময় যে এত টেনশনে পড়ে গিয়েছিলাম যে বাড়িতে এসে আর কোনো ভিডিও আমরা ক্লিপ কিছুই নিইনি। তারপরের দিন যখন একটু মনটা একটু ভালো লাগলো, তখন তোমাদের দাদাটা অনলাইন থেকে সিসিটিভি অর্ডার করেছিল, তো সেটাই এসেছিল। তখন আমাকে দেখতে পাচ্ছ যে একটু হাসি খুশি লাগছে। আর এটা তোমাদের দাদা অনেকদিন ধরে বলতো যে আমাদের যেদিন বেবি আসবে তার আগে আমরা একটা সিসিটিভি নেব, যেটা দিয়ে আমরা আমাদের বাচ্চাকে সবসময় দেখতে পারবো। আর আমার কিন্তু ডেটটা অনেকদিন পিছিয়েই ছিল, কিন্তু ডক্টর লাস্ট রিপোর্টগুলো দেখার পর বললো যে আর বেশি দিন দেরি করা যাবে না, তোমার এর মধ্যেই ডেট ফেলতে হবে। আর এটা জানার পর কিন্তু আমাদের হাতে মাত্র 4-5 দিনই সময় ছিল, কিন্তু ডক্টর বলেছিল 2 দিন আগে আমাকে 4টে ইঞ্জেকশন নিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমাদের বাড়ির পাশে একটা ডক্টর ইঞ্জেকশন দিতে চলে এসেছে সকালবেলা। আর যেহেতু রাতে কদিন ঘুম হয় না, সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর সকালবেলায় কিছু খাইনি, তাই বললো যে একটা বিস্কুট আর জল খেয়ে নিতে। আর আমি হচ্ছে এমন ধরনের মানুষ যে অল্পতেই ভীষণ টেনশন করি আর ভয়ও পেয়ে যাই। তার জন্য যখন ফার্স্ট আমাকে ইঞ্জেকশন দিল, তারপর আমি মাথা ঘুরিয়ে তারপরে বমি করে সব তুলে দিয়েছিলাম। সব বলতে না, যে বিস্কুট আর জল খেয়েছিলাম সেগুলো সব তুলে দিয়েছিলাম। সেকেন্ডবার যখন আবার রাতের বেলা ইঞ্জেকশন দিতে এসেছিল তখন আর কোনো অসুবিধা হয়, কারণ ফার্স্টবার দিয়ে বুঝতে পেরেছিলাম যে কতটা জ্বালা হয়, যন্ত্রণা করে ইঞ্জেকশনটা দেওয়ার পর। তারপর আমার কোনো অসুবিধা হচ্ছিল না। হ্যাঁ, একটু জ্বালা করছিল, কিন্তু অতটাও অসুবিধা হচ্ছিল না। ফার্স্টবারটা আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তার জন্য এরকম বমি হয়ে গিয়েছিল। আর তোমরা তো জানোই যে এত বড় একটা ঝড় আসছে, সবাই একরকম টেনশনে আছে আর আমরা 2 রকম টেনশনে আছি। একে তো ঝড় আসছে আর ওপর থেকে আমাদের ডেলিভারি ডেটটাও এই সময় পড়েছে, তার জন্য আমরা একটু টেনশন করছিলাম যে এই ডেটে হতেও পারে আবার নাও হতে পারে। আর আমরা নিজেরাও কনফার্ম হওয়ার জন্য ভাবলাম যে কালকেই যেহেতু ডেলিভারি ডেট, আজকে ডক্টরকে ফোন করে জিজ্ঞাসা করে নিই যে কালকেই আমাকে ভর্তি নেবে নাকি। তার জন্য তোমাদের দাদা এখানে ফোন করছিল, আর আমি তো ভাবছিলাম কি হবে না হবে। হ্যাঁ, আমি অঞ্জলি বিশ্বাসের বাড়ির কালকে হবে তো? তাহলে না ওই হ্যাঁ, ঝড় বৃষ্টির জন্য বলছিলাম যে কালকে হবে তো? আচ্ছা, তাহলে কি সকালে 8টার সময় তাহলে ভর্তি করে দেবো? আচ্ছা, ঠিক আছে। তো কালকে গাইস, কাল আমাদের ফাইনাল, আমরা জানতে পারবো আমাদের বেবি হচ্ছে কি হচ্ছে, ছেলে না মেয়ে, সব তোমরাও জানতে পারবে। আর আমার মা তো ভাবছিল যে ঝড় বৃষ্টি হবে, তার জন্য মনে হয় ডেলিভারি ডেটটা পিছিয়ে দেবে, কিন্তু সেটা আমি আবার ফোন করলাম আমার মাকে বলার জন্য যে মা না, ওই অবস্থায় ঝড় বৃষ্টি মাথায় হবে সব কিছু। আর আমরা যেহেতু খবরেও শুনছিলাম যে ট্রেন ক্যান্সেল হয়ে যাবে আর আসা যাওয়া করা যাবে না, গাড়ি ঘোড়াও তেমন চলবে না, তার জন্য আমি মাকে বললাম যে তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো, ভাত খাওয়ার পরেই তুমি বেরিয়ে পড়ো। তার জন্য এখানে মার কাছে ফোন করছিলাম, আর তখন আমি স্নান টান কিছুই করিনি। তারপর 3-4 ঘন্টা পর আমার ভাই আর মা চলে এসেছিল, মানে সন্ধ্যার আগেই চলে এসেছে তাড়াহুড়ো করে। মা তো বলছিল যে আমি দিনের দিন যাব, ওইখানে একেবারে হসপিটালে দেখা হবে, কিন্তু আমি বলছি না, তুমি আগের দিনই চলে আসো, কারণ যদি একটু দেরি হয়ে যায়। তোমরাই বলো এমন একটা দিনে মা পাশে না থাকলে কি হয়, তার জন্যই বললাম যে তোমরা সবাই চলে আসো, মানে সবাই তো আর আসতে পারবে না দিদা দাদু, তাই মা আর ভাই মিলে চলে এসেছে। আর মা প্রত্যেকবার এসে যেটা করে আর কি, সবার ফার্স্ট আমাদের খবর নেওয়ার আগে আমার কুচকুচোনাটার খবর নেয়। আর এখানে দেখতে পাচ্ছ যে নড়ছে নাকি সেটাই জিজ্ঞাসা করছিল।
হচ্ছিল। আর সত্যি কথা বলতে কি যে টেনশন তো খুবই হচ্ছিল, আর তার সাথে সাথে অনেক ভয়ও পাচ্ছিলাম। তাই বারবার মাকে একই কথাই বলছিলাম যে কাল কি হবে, ভীষণ টেনশন হচ্ছে, ভয় পাচ্ছি। তো মা একটা কথাই বারবার বলছিল যে শুধু তোর বাচ্চার কথাটা ভাববি, যে কেমন দেখতে হবে না হবে, তাকে একবার দেখবো, এই কথাগুলো ভাববি, তাহলে দেখবি আর কোনো কিছুই সমস্যা হবে। আর তোমরা নিজেরাই দেখো এখনো সন্ধ্যা হয়ে পারেনি, তার আগেই বাইরে প্রচন্ড মেঘ করেছে আর হাওয়াও হচ্ছে। যেহেতু একদিন ঘরের ভিতরেই বসে থাকি, অনেক টেনশন করি, তার জন্য ভাবলাম যে ছাদের উপরে চলে আসি, ছাদের উপরে একটু খোলা হাওয়া খাবো। তার সাথে সাথে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম, তার জন্য একটু মনটা একটু ভালো লাগছিল, আর তার সাথে সাথে মনটা একেবারে ফ্রেশ হয়ে যাচ্ছিল এত সুন্দর হাওয়ার জন্য। কিন্তু গল্পের মাঝখানে মাঝখানে আমি বলে উঠছিলাম যে আমার ভীষণ ভয় করছে, আমার ভীষণ টেনশন হচ্ছে, একটা কথাই বলছিলাম। আর বাড়ির সবাই মিলে আমাকে বোঝাচ্ছিল কোনো ভয় পাওয়ার দরকার নেই আর কোনো টেনশন নেওয়ারই দরকার নেই, যত টেনশন কম করবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে, এই কথাগুলোই সবাই বলছিল। আর তারপর সন্ধ্যা হলে আমরা নিচে চলে এসেছিলাম, আর নিচে এসে আমি এখানে ব্যাগ গোছাবো, তার জন্য কি কি নেব, কোনটা কোনটা নেব সেটাই ভাবছিলাম। আর এই যে দড়ি বাঁধা নাইটিগুলো, এগুলোই ভাবছিলাম নেব, তো সেটাই দেখছিলাম যে কোনটা নেব। আমি তো ভাবছিলাম দুটোই নেব, কিন্তু তারপর বললো যে না, দুটো নিতে হবে না, কারণ ব্যাগ বেশি ভারী করার দরকার নেই, এমনিতে তো মাঝে মধ্যে সবাই দেখা করতে যাবে, যেটা লাগবে বাড়ির থেকে পরে নিয়ে যাওয়া হবে। যতই আমাকে বাড়ির সবাই মিলে সাহস দিচ্ছে না কেন, তবুও আমার ভিতরে ভিতরে অনেক টেনশন আর ভয় করছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরাও অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে আর অনেক সাহসও দিচ্ছ, তো সবাইকে থ্যাংক ইউ। এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমাকে এত সাহস দেওয়ার জন্য। সবার কমেন্টে তো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমি কিন্তু তোমাদের বেশিরভাগ সব কমেন্টই আমি পড়ি আর দেখি, আর সেই কমেন্টগুলো পড়ে কিন্তু আমার খুব ভালোই লাগে। যে কমেন্টগুলো খুব সুন্দর সুন্দর করা হয়, আমাকে আরও বেশি করে তোমরা সাহস দাও, সেগুলো পড়ে আমার মনটা আরও বেশি হালকা হয়ে যায়। আর আমি ব্যাগ গোছাচ্ছিলাম, তার সাথে সাথে বাইরে দেখছিলাম যে বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছিল, আর জানলা দিয়ে না ফুরফুর করে হাওয়া ঢুকছিল। আর যেহেতু ব্যাগ গোছাচ্ছিলাম একসাথে, তো সব কিছু মনে পড়ছিল না, এক এক সময় এক একটা জিনিস মনে পড়ছিল, আর সেইগুলো এক একটা করে ব্যাগের ভিতরে ভরছিলাম। আর মারা বলছিল যে সুতির শাড়িও কটা লাগবে, তার জন্য এখানে সুতির শাড়িও ভাঁজ করে ব্যাগের ভিতরে ভরে ফেলছিলাম। আর এই নাইটির হাতাগুলো না এমনিতেই তো ঢিলা পড়তে হয়, কিন্তু অতিরিক্ত ঢিলা ছিল, মানে আমার দুটো তিনটে হাত একেবারে ঢুকে যাবে। তার জন্য মাকে বললাম যে হালকা একটু করে মানে একটু চেপে দিতে, সেলাই করে দিতে, তার জন্য মা এখানে সেলাই করে দিচ্ছিল। আমি তো টেনশন করছিলাম, কিন্তু তোমাদের দাদা তো আমাকে বলছিল কোনো টেনশন না, কোনো ব্যাপারই না, কিন্তু আমি তো বুঝতে পারি যে তোমাদের দাদারও খুব টেনশন হচ্ছিল, কিন্তু সেটা আমার সামনে দেখাচ্ছিল না। আর আমাকে বলছিল আর কিছুক্ষণ সময় বাকি, এরকম বলছিল, কিছুক্ষণ সময় না, মানে আজকে রাতটা বাকি। আর বারবার আমরা ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, কারণ এতদিন দিন গুনেছি, এখন আমরা ঘন্টা গুনছি। আর তোমরা সবাই আশীর্বাদ করো কাল যেন সব কিছু ভালোভাবে সুস্থভাবে সবটাই যেন ঠিকঠাকভাবে হয়ে যায়।